হরে কৃষ্ণ। আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বিংরাবক পুদ্দারবাগ গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘ ইস্কন পরিচালিত এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো মন্দিরে প্রবেশের মুখেই দেখছি আমরা অনেক সুন্দর রাধা মাধবের আরতির জন্য প্রভুরা গোলাপ বাগান তৈরি করেছেন, সাথে আছে গাঁদা ফুল এবং সূর্যমুখী ফুল, আরও অনেক সুন্দর সুন্দর প্রজাতির ফুলের বাগান ভগবানের সেবার জন্য প্রভুরা এখানে রোপণ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। তো আশা করব বাংলাদেশের যে প্রান্তে ভক্ত থাকেন না কেন, অন্তত একবারের জন্য হলেও আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরটি আপনারা ভিজিট করবেন। এখানে আসলে সে বৃন্দাবন, মায়াপুর এর মতো ধামের সে অপ্রাকৃত আনন্দ আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন, আমি নিশ্চিন্তে বলতে পারি। তো এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে অফিস, তারপরে বিভিন্ন ব্রহ্মচারীরা এখানে অবস্থান করেন। সাথেই দেখতে পাচ্ছি আমরা একটি বিশাল পুকুর মন্দিরের কুল ঘেঁষে। মন্দিরের ডান পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মনোমুগ্ধকর পরিবেশে এই বটবৃক্ষের স্থানের নাম দিয়েছিলেন আমাদের পতিত পাবন গুরু মহারাজ নৈমিষারণ্য। সত্যি অসাধারণ শান্ত একটি পরিবেশ। তার পাশেই রয়েছে গুরুকুলের ছাত্ররা এখানে থাকে। হরে কৃষ্ণ কি বল, আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মূল ফটক। মন্দিরের মূল ফটক দেখতে পাচ্ছি অনেক কারুকার্যের মধ্য দিয়ে ফোটানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। অসাধারণ মন্দিরের ঠিক প্রবেশ ধারেই রয়েছে সেই পঞ্চতত্ত্ব গৌরনিতাই, এবং বাম পাশে রয়েছেন ভগবান নৃসিংহদেব। সেই গম্বুজ থেকে বেরিয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য প্রমাণ দিয়েছিলেন যে ভগবান সর্বত্রই আছেন। এবং মন্দিরের প্রধান গেটের উপরে অসাধারণ কারুকাজের মধ্য দিয়ে মন্দিরের প্রবেশ ধারে সেই নাট মন্দিরে সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছেন। তার সামনে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সহ অন্যান্য বিগ্রহ আমরা দেখতে পেলাম। এবং প্রভুপাদের সেই অসাধারণ সেই সিংহাসন এবং প্রভুপাদের সেই চরণ ফুল আমরা দর্শন করছি। প্রভুপাদ প্রতিটা ইস্কন মন্দিরেই যেন প্রভুপাদ নীরবে বসে সব কিছু পর্যবেক্ষণ করেন, তার ব্যতিক্রম নয় আমাদের এই রূপগঞ্জ মন্দিরও। এই মন্দিরে আরও রয়েছেন আমাদের গোশালা। সেই গোশালার মধ্যে সুন্দর সুন্দর গাভী পরিচালিত হচ্ছে। ভগবান রাধা গোবিন্দের অত্যন্ত প্রিয় সেই গোশালা, এবং ভক্তরা এখানে গোশালার সেবা করে থাকেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রান্না করার জন্য একটি রান্নাঘর এবং প্রসাদালয়ে আমরা খুব সুস্বাদু কৃষ্ণ প্রসাদ পেয়ে থাকি যখনই মন্দিরে আসি। এবং পুকুরের পাশ ঘিরেই প্রসাদালয়, এবং সুন্দর মন্দিরটি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। দূর থেকে অসাধারণ একটি দৃশ্য। হরে কৃষ্ণ। তো এখানে আমি কিছু বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অরিজিনাল ভয়েসটা আসেনি আমার স্পিকার না থাকার কারণে। তো এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি এই রাধা গোবিন্দ মন্দিরের বিকেলের ভগবানের মন্দিরের সে দৃশ্যটা অসাধারণ ছিল। বিকেলের পরিবেশ অসাধারণ ছিল। তো
আমরা অবশ্যই এই মন্দিরটিতে আসব এবং মন্দিরের চারপাশগুলো আমরা দর্শন করে অনেক আনন্দ লাভ করব। সত্যি কথা বলতে কি, আমাদের পারমার্থিক জীবনে যদি আমরা উন্নতি লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অন্ততপক্ষে প্রভুপাদও বলেছেন যে অন্ততপক্ষে মাসে আমাদের 1-2 বার মন্দিরে যাওয়া উচিত, আমাদের গৃহস্থ ভক্তদের যত ব্যস্ততায় থাকুক না কেন। তো তার মাধ্যমে আমাদের ভক্তির যে বীজ সেটা আরও বেশি কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যায়। সে ভক্তিরতা বীজ যে হৃদয়ে আমাদের আছে সেটা আরও বেশি পূর্ণ জাগরিত হয়। এখন আজকে আমরা মন্দির সম্বন্ধে আমাদের এই মন্দির অধ্যক্ষ শ্রী সুবাত্মা গোবিন্দ দাস প্রভুর কাছ থেকে এই মন্দির কখন প্রতিষ্ঠিত হয়েছে এবং শুরু থেকেই সুবাত্মা প্রভুর এই মন্দিরে পদার্পণ হংসপ্রভুর নির্দেশে সেই অজপাড়াগায় প্রভু এসে তার অক্লান্ত পরিশ্রম দিয়ে তিলে তিলে এই মন্দিরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তার রাজসাক্ষী বলতে পারেন আমাকে, কারণ একদম শুরু থেকেই সুবাত্মা প্রভুর সাথে ছিলাম এবং উনি আমার দেখা প্রথম ব্রহ্মচারী এবং ওনার কৃপায়, ওনার অশেষ নির্দেশনায় আজকে আমরা ভক্তি জীবনে আছি। তো প্রভুর শুদ্ধতা, তার ভক্তি, তার অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় ভক্তবৃন্দ, আমাদের গুরু ভ্রাতা এবং হংসপ্রভুর সহ আরও মহান বৈষ্ণবদের কৃপায় আমাদের রূপগঞ্জ মন্দিরটি আমাদের সুবাত্মা প্রভুর নিবিড় তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে এবং প্রভু আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন। স্পিকারের জন্য হয়তোবা আমরা আপনাদেরকে তার শ্রীমুখ থেকে তথ্যগুলো সরাসরি দিতে পারলাম না, তবে প্রভু এখানে বলতে চেয়েছেন আমাদের এখানে অনাথ আশ্রম আছে, গুরুকুল আছে এবং মন্দিরের কার্যক্রম চলমান। তো আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে থেকে আপনারা আসুন, আপনাদের জন্য স্বাগতম। আপনারা আমাদের মন্দির দর্শন করুন। মন্দির উন্নয়নের জন্য যার যার সহাবস্থান থেকে আপনারা রাধা গোবিন্দের সেবায় অংশ নিতে পারেন। আপনাদের জন্য এই দরজা সবসময় খোলা। বৈষ্ণবদের উপস্থিতি একটি স্থানকে যে কত মহিমান্বিত করে তার দৃষ্টান্ত হচ্ছে সেই রূপগঞ্জের পিংরাব গ্রামে সেই এই ইস্কন মন্দিরটি। এই অজপাড়াগায়ে এই ইস্কন মন্দিরটি না হলে হয়তো বা অনেকে জানতোই না এই গ্রাম সম্বন্ধে। এই গ্রামটি আজকে অত্যন্ত মহিমান্বিত শুধু আমাদের এই ইস্কন মন্দিরের কারণেই। আজকে মহান বৈষ্ণবদের অবস্থান, নৃত্য কীর্তন, বিভিন্ন স্থান থেকে ভক্তদের আগমন সত্যি অসাধারণ। এটি হচ্ছে মন্দিরের পিছন সাইড। প্রভুর সাথে বিকেলে একটু হাঁটাহাঁটি করছিলাম, তো এটা প্রভুর কৃপায় আসলে মন্দিরের পিছনে আসা হলো। তো প্রভুর সাথে বিভিন্ন কথাবার্তি, অনেক আনন্দময় একটি বিকেল অতিবাহিত করলাম। সত্যি খুবই ভালো লাগলো আজকের এই বিকেলটা। তো সন্ধ্যা আরতি সময় হয়ে আসলো, এখন তুলসী আরতিতে আজকে মন্দিরে কীর্তন করার সুযোগ পেলাম, খুব ভালো লাগছে।